অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারের দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসার সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবে কি দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করা সৌভাগ্যের বিষয়। পাঠ করাটাও সৌভাগ্যের বিষয়। যে পাঠ করে তারও বরকত অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদে পাক পাঠ করা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, আমরা আপনাদের সমস্যাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি বিভিন্ন সমস্যায় জর্জরিত যে কোনো ধরনের পেরেশানি, চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা চেষ্টা করব আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার। দর্শকবৃন্দ, আসুন সময় ক্ষেপণ করবো না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কলগুলো শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি ঢাকা নবাবগঞ্জ থেকে বলছি। আমার নাম শেখ শাহিন। আমার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম শান্তরা বেগম। জি, শেখ শাহিন ভাই ঢাকা ধোয়ার থেকে আমাদেরকে কল করেছেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করুন। আমরা আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমি বগুড়া জেলা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ হাজিবুল ইসলাম। আমি দীর্ঘ 8 মাস আগে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ঘাড়ে ব্যথা পাই। ব্যথা পাওয়ার কারণে আমার পুরো শরীর অবশ হয়ে গেছে, আমি শক্তি পাই না। এর জন্য আমি চিকিৎসা চাই। জি, বগুড়া থেকে হাসিবুল ইসলাম ভাই কল করলেন। অ্যাক্সিডেন্ট করে পুরো শরীর অবশ হয়ে গিয়েছে, কোনো শক্তি পাচ্ছেন না শরীরে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেখ। আর কি আমল করবেন, কি ওয়াজিফা পাঠ করবেন, তাও বলার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিন মন্ডল, জয়পুরহাট জেলা থেকে। আমার কোমর বাঁ পাশে ব্যথা, চিকিৎসা চাই। জি, শাহিন মন্ডল ভাই আমাদেরকে কল করলেন জয়পুরহাট জেলা থেকে। তিনি জানিয়েছেন কোমরে বাঁ পাশে খুব ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব। কি ওয়াজিফা পাঠ করলে আপনার ব্যথা দূর হবে বলার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও কিছু কল একসাথে নিয়ে নিই। জি, পরবর্তী কল। রিয়াদ শেরপুর থেকে বলছি। আমার বোনের সমস্যা, আমার বোন সবসময় অসুস্থ থাকে, পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, বিছানা থেকে উঠতে পারে না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম কোহিনুর, আমার মায়ের নাম হাসিনা বেগম। জি, রিয়াদ ভাই আপনি কল করেছেন শেরপুর থেকে, জানিয়েছেন আপনার বোন সবসময় অসুস্থ থাকে,
পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, আর বিছানা থেকে উঠতে পারে না, ইস্তেখারার জন্য কল করেছেন, আপনার বোনের নাম, মায়ের নামও বলেছেন। আমরা চেষ্টা করছি ইস্তেখারার উত্তর জানানোর জন্য। আরও কিছু কল নিব, আমরা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। দরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাসেল, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা থেকে। আমার আম্মু হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে, নামাজ পড়তে পারে না ঠিক মতো, রুহানি চিকিৎসা চান। জি রাসেল ভাই, আপনি আমাদেরকে কল করলেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন মায়ের ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। হাত ব্যথা এবং কোমরে ব্যথার জন্য কি ওয়াজিফা আপনার আম্মু পাঠ করবে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী জেলা, গাজিয়াটা। আমার নাম মোহাম্মদ ওয়াদুদ। আমার স্ত্রীর সমস্যা, হাতে চুলকানি, ওষুধ ডাক্তারে খাওয়াচ্ছি, এগুলো ভালো হয়েছে না, সব টাইমে গা চুলকে ফুসরি ফুসরি হয়ে গেছে। জি রাজশাহী থেকে কল করলেন প্রিয় ভাই, আপনি জানিয়েছেন যে আপনার স্ত্রীর হাতে চুলকানি, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশা আল্লাহ তাআলা। পরবর্তী কল। জয়পুরহাট থেকে। আমার নাম সোহেল রানা। আমার স্ত্রীর সমস্যা, সবসময় মাথা গরম, শরীর খুব দুর্বল, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ শিল্পী বেগম, আমার শাশুড়ির নাম মনোয়ারা বেগম। জি সোহেল ভাই, আপনি আমাদেরকে কল করলেন জয়পুরহাট থেকে। আপনার স্ত্রীর সবসময় মাথা ব্যথা করে, মাথা গরম থাকে, শরীর খুব দুর্বল, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। আরেকটি কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম শাহজাহান গাজী, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাতনির ব্লাড ক্যান্সার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। শাহজাহান গাজী ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে কল করলেন, আপনার নাতনির ব্লাড ক্যান্সার হয়েছে জানালেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। দোয়া করে আপনার নাতনির জন্য কি আমল করবে তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, অনেকে আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, অনেকে আবার আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। সর্বপ্রথম আমরা যারা রুহানি চিকিৎসার জন্য কল করলেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন বগুড়া থেকে হাসিবুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন তিনি অ্যাক্সিডেন্ট করেও তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শরীরে হাত পায়ে শক্তি পাচ্ছেন না। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি এক কাজ করুন, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফা পাঠ করবেন। এই ওয়াজিফা 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে। আর হ্যাঁ দর্শকবৃন্দ, বিশেষ করে হাসিবুল ইসলাম ভাই, এই আমলটি আপনি করতে পারেন। একটি নতুন থালা নিয়ে, প্লেট নিয়ে, এর মধ্যে জাফরান কালি দিয়ে, যদি সম্ভব হয় জাফরান কালি অথবা অন্য যে কোনো কালি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি 11 বার লিখবেন। লিখে এরপর এটি ধুয়ে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ তাআলা। শাহিন ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার কোমরের বাঁ পাশে ব্যথা। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, ব্যথা দূর করে দেখ। কোমরের বাঁ পাশে ব্যথা, এটার জন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন যখন আপনি ফজরের নামাজ আদায় করেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। কতবার? 41 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের যে ব্যথা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। রাসেল ভাই আমাদেরকে কল করেছেন, তিনি জানিয়েছেন যে তার মায়ের হাতে ব্যথা, কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা তো প্রদান করা হলো, এই আমলটি করবেন। পাশাপাশি হাতে ব্যথার জন্য আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পাঠ করবেন, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফা একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এক হাতে ফু দিয়ে যেই হাতে ব্যথা ওই হাতে মালিশ করে দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার
আম্মুর হাতের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর হাতে চুলকানি, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ করিম আপনার স্ত্রীকে সুস্থতা দান করে দেখ, দোয়া করি। পাশাপাশি কোরআনে পাকের 18তম পারা সূরা মুমিনুন আয়াত নম্বর 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, পাশাপাশি হাতে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে চুলকানির যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাহজাহান গাজী ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, তার নাতনির ব্লাড ক্যান্সার হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেয়। আর পাশাপাশি এই ওয়াজিফা আমল করতে পারে, আশা করি খুব বরকত হবে। ওয়াজিফা হচ্ছে আপনি আপনার নাতনিকে বলবেন কোরআনে পাকের 29তম পারায় সূরা মুলক এর 14 নম্বর আয়াত, ওই 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর তার যে ওষুধ আছে ওষুধের উপরে ফু দিবে, খাবারের উপরে ফু দিবে এবং নিজের উপরে ফু দিবে। যদি সে নিজে পড়তে না পারে তাহলে যে কেউ একজন পড়ে তারপরে ওষুধেগুলোর মধ্যে ইত্যাদির মধ্যে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে ক্যান্সারের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি একটি পরামর্শ দেব। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ থেকে দাওয়াতে ইসলামীর যে ডিপার্টমেন্ট, রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তো ক্যান্সারের জন্য তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে পারেন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি, যদি একটু নোট করে নেন খুবই ভালো হবে। শেখ শাহিন ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকার দোহার থেকে। তিনি জানিয়েছেন যে তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় হচ্ছে না, উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো কেউ কিছু করেছে কি না ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। আপনি দোকানের আয় উন্নতি বরকতের জন্য এই আমলটি করতে পারেন। আমল হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইম 35 বার আপনি লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানের মধ্যে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য রিয়াদ ভাই শেরপুর থেকে। তার বোন সবসময় অসুস্থ থাকে, পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, বিছানা থেকে উঠতে পারে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এমনি কেউ কিছু করেনি। অনেক সময় দেখা যায় বদনজরের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এরকম হতে পারে অনেকের ধারণা, কিন্তু এমন কেউ কিছু করেনি। তো আপনি আপনার বোনকে বলবেন সে যেন চলতে ফিরতে উঠতে বসতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার এই ওয়াজিফা পাঠের বরকতে তার যে শারীরিক সমস্যা ক্ষতি রয়েছে দূর হয়ে যাবে। আর মাঝে মাঝে বলবেন 33 টাইম 33 বার ইয়া সালামু পাঠ করে পানিতে ফুটিয়ে পানি পান করতে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। জয়পুরহাট থেকে আমাদেরকে সোহেল রানা ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর সবসময় মাথা গরম থাকে আর শরীর খুব দুর্বল, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এখানে শরীর সবসময় মানে মাথা শরীর সবসময় গরম বলতে একটা আছে উত্তেজিত বা রাগান্বিত, আরেকটা হচ্ছিল এমনি গরম হয়ে থাকে। তো আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং নিজের শরীরে ফু দিয়ে ওই ওয়াজিফা পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমরা চেষ্টা করলাম আপনাদের কিছু কল নিয়ে এর উত্তর প্রদান করার জন্য। যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন,
মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব কিছু মেসেজ আপনাদের নিব আমাদের অনুষ্ঠানে, আপনাদের মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন দিনাজপুর থেকে, জানিয়েছেন যে গত সপ্তাহে মেসেজ দিয়েছেন, উত্তর পাননি। এক্ষেত্রে একটু বলে দিব, অনেক সময় দেখা যায় আমরা মেসেজের উত্তর দিই বা কল করি, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক কল নিতে পারি। আপনারা দেখেন আমরা রুহানি চিকিৎসা যত বেশি পারি দেওয়ার চেষ্টা করি, আপনাদের মেসেজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমরা যতগুলো উত্তর দিতে পারি কল বা মেসেজ তার চেয়ে বেশি আসে, আর এই কারণে আমরা সবার মেসেজের উত্তর দিতে পারিনি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টাও করা, বিশেষ করে কল করে নিজেদের কলগুলো রেকর্ড করিয়ে দেয়া। ইসলামী বোনরা শুধুমাত্র মেসেজই করবেন। তো যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বোনের বিয়ে হয়েছে 12 বছর হলো, সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করেছে আর ডাক্তারও দেখিয়েছেন, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই। তো অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছেন। দয়া করে ইস্তেখারার জন্য আপনারা মেসেজ না করে কল করবেন। আর যাদের সন্তান হচ্ছে না এই ওয়াজিফার উপর আমল করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সন্তান যাদের হচ্ছে না আল্লাহ তাআলার দয়াতে সন্তান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। শুরু ও শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর পাশাপাশি আপনারা এই ওয়াজিফা যে পাঠ করবেন, পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা নেককার সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয়ই করবেন। আমাদেরকে মেসেজ করেছেন মুন্সিগঞ্জ থেকে, লিখেছেন যে দুটি বিষয়, তার মায়ের মাথায় সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তাদের কাজের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক, বরকত দান করুক। আপনার আম্মুকে বলবেন এই ওয়াজিফা পাঠ করার জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এই ওয়াজিফাটি 60 টাইম 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনার আম্মু পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর আয় উন্নতি হচ্ছে না, এজন্য এই আমলটি আপনারা করতে পারেন প্রত্যেক নামাজের পর। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবে 100 বার। প্রত্যেক নামাজের পর 100 বার। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের সবসময় মাথা ব্যথা করে, হাত পায়ে শক্তি পায় না। তো এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন সিরাজগঞ্জ থেকে। তো যাদের মাথা ব্যথা করে এই ওয়াজিফা পাঠ করবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বগুড়া থেকে, লিখেছেন অনেকদিন যাবত ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ওষুধে কাজ করছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো আপনার সমস্যা কি তা আমাদেরকে জানাননি। তো সমস্যা যদি জানাতেন তাহলে আমরা রুহানি চিকিৎসা প্রদান করতে পারতাম। আর ইস্তেখারার জন্য আপনারা কল করে কল রেকর্ড করিয়ে দিবেন। ইসলামী মনে হলে ঘরের কোনো পুরুষ মানুষের মাধ্যমে কল রেকর্ড করিয়ে দিবেন। তাদেরকে মেসেজ করেছেন যে বিবাহ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে একই রকম প্রশ্ন অনেকে করেন, যেমন বিবাহ হচ্ছে না বা সন্তান হচ্ছে না, চাকরি হচ্ছে না, কিছু বিষয় এমন কমন যে বিষয়গুলো প্রায় অনেকেই মেসেজ করছেন। তো কারো একজনের নাম নিয়ে হয়তো আমরা উত্তর বলে দিই। তো মনে রাখবেন, মাদানী চ্যানেলের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা দেওয়া হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষায়িত নয়, বরঞ্চ কোনো একটা ওয়াজিফা কোনো এক রোগের জন্য আপনি পেলেন, তো ওই রুহানি চিকিৎসার উপর আপনিও ওই সমস্যার জন্য আমল করতে পারবেন, ওয়াজিফা পাঠ করতে পারবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আমাদেরকে মেসেজ করেছিলেন যে বিবাহ হচ্ছে না। তো যাদেরই বিবাহ হচ্ছে না এই ওয়াজিফা পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা।
ওয়াজিফা হচ্ছে প্রতিদিন রাতে ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে এই সময়ের মধ্যে কিবলামুখী হয়ে বসে, যেভাবে আমরা নামাজে বসি সেভাবে বসে এই আমলটি করুন। আমলটি হচ্ছে 41 টাইম, 41 বার সূরা ইখলাস পাঠ করবেন 41 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ, 90 দিন আপনাকে করতে হবে। মনে রাখবেন, গ্যাপ যদি হয়ে যায় তাহলে আবার এক থেকে শুরু করতে হবে। 90 দিন পর্যন্ত আমল করুন। আর খেয়াল রাখবেন, যদি 90 দিনের মধ্যে কোনো সম্বন্ধ চলে আসে আর তা যদি পাকাপাকি হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না যতদিন পর্যন্ত 90 দিন পূর্ণ না হয়। যদি সম্বন্ধ চলে আসে, আমলটি কন্টিনিউ চালিয়ে যাবেন। ইসলামী বোনরা, বিশেষ করে যেই দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি সম্পূর্ণ সূরা আপনারা পাঠ করবেন দোয়ার নিয়তে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে চট্টগ্রাম ফটিকছড়ি থেকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন আমার ওয়াসওয়াসা রোগের সমস্যা রয়েছে, অর্থাৎ সন্দেহজনিত রোগ, বিভিন্ন ধরনের সন্দেহ লাগে। তো এটার জন্য আপনার কাছে অনুরোধ, আপনি এই আমলটি করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 60 বার, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যা দূর হবে। রাজশাহী থেকে অন্তর ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমাদের মাটি বিক্রয় করতে চাই, কিন্তু অনেক খরিদ্দার এসে দেখেও বিক্রয় হচ্ছে না। তো এই জন্য তিনি জানিয়েছেন আমাদেরকে জমি, আসবাবপত্র কোনো কিছু বিক্রয় করতে চাইলে বিক্রয় যদি না হয়, এই ওয়াজিফা পাঠ করুন। সূরা ইউসুফের 80 নম্বর আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করুন। পাঠ করে যেই বিষয়টি, আসবাবপত্র হোক, জমি হোক, যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, এর উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এক ইসলামী বোন গাইবান্ধা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পড়ালেখায় মন বসে না, শরীর দুর্বল লাগে, একা থাকতে পারি না, ভয় ভয় লাগে। তো এই সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি পড়ালেখায় মন না বসার জন্য আপনি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পর আপনি আমলটি করতে পারেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 101 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আপনার পড়ালেখায় মন বসবে। আর ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা আশা করি আপনার শরীরের দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনার ভয় লাগে, ভয় দূর করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার ভয় ভীতি দূর হবে। ভয় ভীতির জন্য আপনার যখন ভয় লাগছে, তখন ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 3000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। বরিশাল থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আলসারের রুহানি চিকিৎসা, গ্যাস্ট্রিক আলসারের রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। যাদের গ্যাস্ট্রিক বা আলসার হয়েছে, এই আমলটি করার দ্বারা আশা করি তাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দূর হবে। সমস্যার সমাধানের জন্য এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের শরীরেও ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দূর হবে। এক্ষেত্রে একটা পরামর্শ দেব, অনেক সময় দেখা যায় যে আমরা একটা সমস্যার জন্য চিকিৎসা করাচ্ছি, ওষুধ নিচ্ছি, আবার পাশাপাশি ওই সমস্যা তৈরি করার জন্য বিভিন্ন বিষয় অবলম্বন করছি। যেমন গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা কোথা থেকে হয়? তেল জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, চর্বি জাতীয় খাবার, ফাস্ট ফুড, এ সকল খাবারের দ্বারা কি হয়? গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়। তো আমরা একদিকে ওষুধ খাচ্ছি, রুহানি চিকিৎসা করাচ্ছি, আবার এগুলো আমরা নিচ্ছি, তেল ভাজা পোড়া এগুলো নিচ্ছি, খাচ্ছি। তো কিভাবে এটা সুস্থতা লাভ হওয়া সম্ভব? এক তো আপনাকে যেগুলো দ্বারা এই সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য ওগুলো বাদ দিতে হবে এবং রুহানি চিকিৎসা বা
ওষুধ আমাদের গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝে গিয়েছি ইনশাআল্লাহ। আমাদেরকে মেসেজ করেছেন হিমেল ভাই কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন যে আমার মা সারা বছর সব সময় বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগেন, ডাক্তারি চিকিৎসায় অনেক ওষুধ খাওয়ানোর পরও সুস্থ হচ্ছেন না। তো কি আমল করলে আম্মা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দয়াতে সুস্থ হয়ে উঠবেন, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থ করে দেখ দোয়া করি হিমেল ভাই। পাশাপাশি আপনার আম্মুকে এই ওয়াজিফা পাঠ করার জন্য বলুন, আশা করি তার উন্নতি হবে। ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফা তিনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার এই সমস্যাগুলো দূর হবে আর তার শারীরিক যে অসুস্থতা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি ইয়া সালামু 111 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করা দ্বারা অনেক উপকার অর্জিত হবে। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের চুল ঝরে পড়ে, এজন্য কি আমল করতে পারি? আল্লাহ তাআলা সমাধান করে দেখ দোয়া করি। এই আমলটি আপনার বোনকে করতে বলবেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে কুরআনে পাকের 30 বার একটি সূরা সূরা লাইল এটি পাঠ করবে। কতবার পাঠ করবে? 40 বার পাঠ করবে। আপনার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে ওযু করে। এরপরে প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নিয়ে এরপর যে তেল ব্যবহার করে ওই তেলের মধ্যে ফু দিয়ে ওই তেল তার মাথায় প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ব্যবহার করবে, সকালবেলা ধুয়ে নেবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে মেসেজ করেছেন ইসলামী বোন, জানিয়েছেন যে আমার সমস্যা হলো মা এই নিয়ে 2 বার পেটে বাচ্চা এসেছে, কিন্তু প্রথমবার নষ্ট হয়ে গেছে, এবারও মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এর জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা দয়া করুক। গর্ভ হিফাজতের জন্য বা গর্ভপাত থেকে বাঁচার জন্য শেখে তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। একটা ওয়াজিফা বলে দিচ্ছি, আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করলে আপনার গর্ভ নিরাপদ থাকবে। আমল হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু 55 বার লিখে নিন। আপনি না পারলে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন 55 বার 55 টাইম লা ইলাহা ইল্লাল্লাহু লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি নিজে গলায় পরে নেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভ সংরক্ষিত থাকবে এবং পেটে যে বাচ্চা রয়েছে সে বাচ্চাও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্মারে প্রদান করা হয় গর্ভ হিফাজতের জন্য। এক বিশেষ তাবিজ রয়েছে, এটিও সংগ্রহ করে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর প্রায় সব সময় শরীর দুর্বলতা এবং অস্বস্তি লাগে, খাবারের রুচি নেই, এজন্য কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ দোয়া করি। অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলো দেখা দেয়। কারণ আপনার আম্মু কি ওরকম বয়স হয়ে গিয়েছে কিনা এটাও একটা বিষয়। আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থতা দান করুক দোয়া করি। আপনার আম্মুকে বলবেন ইয়া সালামু 33 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আর পাশাপাশি খাবারের রুচি না থাকলে আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি বিশেষ পদ্ধতি দিয়েছেন যাদের খাবারের রুচি নেই, ক্ষুধা লাগে না, এদের জন্য আদাকে কুচি 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 করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে এরপরে আদা কিছু কিছু খেলে আশা করি খাবারের রুচি আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন সাভার থেকে, তিনি লিখেছেন যে আমি আমার বাড়ির কাজ করাচ্ছিলাম কিন্তু প্রতিবেশীর অত্যাচারে মাঝপথে বাড়ির কাজ এখন বন্ধ। এই সমস্যার সমাধানের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। এক্ষেত্রে পরামর্শ এটাই থাকবে, আপনার কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, আপনার প্রতিবেশী কেন আপনার সাথে এরকম ব্যবহার করছে তার সাথে বসে কথা বলে নিন, নিজেদের মধ্যে সমঝোতা করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি আপনি বেশি বেশি দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে
দোয়া করুন যেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন ঢাকা গাজীপুর থেকে এক ইসলামী বোন। তিনি জানিয়েছেন যে তার ভাই অসুস্থ 2 বছর থেকে, বসতে পারে না, হাঁটতে পারে না। তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার পেরেশানি সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি আপনার ভাইয়ের জন্য। পাশাপাশি আপনার ভাইকে এই আমলটি করতে বলবেন বা আপনি নিজেও করতে পারেন। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি পাঠ করবেন আপনি বা ঘরের যে কেউ পড়বে 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার ভাইয়ের উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার আপনাদের সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই গাছ থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছি। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার ভাইয়ের জন্য। দর্শকবৃন্দ, যাদেরই কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে বা যে কোনো কারণে হাত বা পায়ের যে কোনো হাড় ভেঙে যায়, এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমল কি, ওয়াজিফা কি? আমল হচ্ছে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে কুরআনে পাকের 11 পারা সূরা তওবা। সূরা তওবা, এই সূরা তওবার 129 নং আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই হাড় যার ভাঙে গেছে রোগীর ভাঙা স্থানে ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে একজন মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা সে কোনো এক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তো এজন্য এটা সমাধান চাচ্ছেন যে এটা আমরা পরিবারে কেউ মেনে নিতে পারছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি আপনার আম্মুকে বলবেন এই ওয়াজিফা, এই আমলটি করার জন্য। আপনার আম্মু সূরা ফাতিহা 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিবে। পানিতে ফু দিয়ে ওই পানি আপনার আব্বুকে পান করাবে। আশা করি এভাবে পান করালে আপনার আব্বু নেকার হবে, নামাজি হবে, পরহেজগার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে আবির ভাই। তিনি জানিয়েছেন যে থাইরয়েডের রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যাদের থাইরয়েডের সমস্যা হয় এই আমলটি করতে পারেন। এই আমলটির দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন এবং শরীরেও ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ফরিদপুর থেকে শাকিল ভাই জানিয়েছেন যে তার মায়ের পা থেকে পুঁজ এবং রক্ত বের হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনার আম্মু যেন ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই যে জায়গায় ইনফেকশন হয়েছে বা যেখান থেকে পুঁজ বা রক্ত বের হয় সেখানে ফু দিয়ে দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি ডাক্তারকে দেখিয়ে সেখানে ড্রেসিংয়ের ব্যবস্থা করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু SMS এর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে কল করেছেন, কল এর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তো কিছু কল নিব, আপনাদের কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যদি সময় থাকে তাহলে আবারও কিছু মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। সালেহিন আহমেদ, টাঙ্গাইল জেলা থেকে বলছি, ঢাকা বিভাগ। আমার খালাতো বোনের প্রচুর মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলতেছি, মোহাম্মদ আরাফাত। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কিছু করছে কিনা
এই জন্য ইস্তেফাক করতে চাই। আমার মায়ের নাম শাহিদা বেগম। আরাফাত ভাই আমাদেরকে কল করেছেন রংপুর থেকে। সংসার অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তারা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সুলাইমান। বিয়ে হচ্ছে না। জি, মিরপুর থেকে সুলাইমান ভাই কল করলেন। বোনের বিবাহ হচ্ছে না। এই যাদের বিবাহ হচ্ছে না রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মধ্যেই। তারপর আবার চেষ্টা করব যেন রুহানি চিকিৎসা পেয়ে যান, হয়তো বা যদি আগে না দেখে থাকেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আর কয়েকটি কল নেব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম আব্দুল বারেক। আমি টাকা পাই, একজনের টাকাটা দেয় না, আমি দিতে চাইছিলাম। জি আব্দুল বারেক ভাই, আপনি কল করেছেন, টাকা পান কিন্তু টাকা দিচ্ছেন, এটার জন্য কি আমল করবেন জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বরিশাল থেকে বলছিলাম। আমার নাম জাহাঙ্গীর ব্যাপারী। আমার মেয়ে প্রচুর দুষ্টান করে, প্রচুর রাগ, কারো কথা শোনে না, এই কিছু কোনো বললে রেগে যায়, তাহলে আবল তাবল কথাবার্তা কয়, জিনিস ওদের ভাঙচুর করে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম খাদিজা আক্তার, তার মায়ের নাম মোসাম্মদ লাকি বেগম। জি, জাহাঙ্গীর ব্যাপারী ভাই কল করলেন আমাদেরকে। আপনি আপনার মেয়ের ব্যাপারে জানালেন যে সে খুব দুষ্টামি করে, প্রচুর রাগ করে, কথা শোনে না, কোনো কিছু বললে রেগে যায়। তো ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর দুইটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। ময়মনসিংহ থেকে। আমার নাম মোহাম্মদ সৌরভ আলী। আমি খাইতে পারি না, শরীরে শক্তি ভাঙে যাচ্ছে, খালি ঘুমিও, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীর দুর্বল লাগে, অস্থিরতা লাগে, মাথা ঘোরা। জি, সৌরভ আলী ভাই কল করেছেন ময়মনসিংহ থেকে। খাবার খেতে পারেন না, শরীরের শক্তি কম, খালি ঘুম হয়, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর। আমার ছেলে বাবা মার অবাধ্য, আমি অনেক চিকিৎসা চাই। জি, নাটোর থেকে আমাদেরকে কল করেছেন। ছেলে বাবা মায়ের অবাধ্য, কি আমল করবেন জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে কল করলেন অনেকে, আপনাদের কিছু কল আমরা নিয়েছি, নোট করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছে। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছে, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সালেহ বিন আহমেদ কল করেছিলেন টাঙ্গাইল থেকে। তার খালাতো বোনের প্রচুর মাথা ব্যথা। দর্শকবৃন্দ, যাদেরই মাথা ব্যথা তারা এই আমলটি করবেন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে মাথা ব্যথা দূর হবে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করবে। আরেকটা ওয়াজিফা হচ্ছে সূরা নাস, কোরআনে পাকের সর্বশেষ যে সূরা রয়েছে সূরা নাস, এই সূরা নাস 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে মাথা ব্যথা দূর হবে। একটু অপেক্ষা করবে, দেখবে মাথার অবস্থা কেমন, ব্যথা দূর হয়েছে কিনা। যদি ব্যথা দূর না হয় তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই আমলটি করবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, এরপর মাথায় ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যত বেশি মাথা ব্যথা হোক না কেন, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মিরপুর থেকে সুলাইমান ভাই আমাদেরকে কল করেছেন। মিরপুর 12 থেকে জানিয়েছেন যে তার বোনের বিবাহ হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক বিন্দু, যাদের বিবাহ হচ্ছে না এই আমলটি করতে পারেন। ফজরের নামাজ আপনারা যখন আদায় করবেন, ফজরের নামাজের পর এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার কাছে বিয়ের জন্য দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ আমাদেরকে এরপর কল করেছেন আব্দুল বারেক ভাই। তিনি জানিয়েছেন যে তিনি একজন থেকে টাকা পান কিন্তু দিচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যদি এমন হয় কাউকে টাকা দিয়েছেন কিন্তু দিচ্ছে না,
আপনি এই আমলটি করুন। আপনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করুন এবং নামাজ আদায় করে সিজদা করে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু। এই ওয়াজিফা পাঠ করবেন 75 টাইম, 75 বার পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ যার থেকে আমি টাকা পাই এই টাকা পাওয়ার যেন ফেরত পেয়ে যান, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই টাকা পাওনা টাকা রয়েছে তা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে সৌরভ আলী ভাই। তা কথা হচ্ছে তিনি বলেছেন যে খাবার খেতে পারেন না, শরীর শক্তি কম, খালি ঘুম পায়, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য। আপনার মূলত আপনার ঘুম হয় শারীরিক দুর্বলতার কারণে, এরপর হলো শরীরের শক্তিও কম পান শারীরিক দুর্বলতার কারণে। আপনার খাবার মেনুটা একটু ঠিক করে নিন, যেগুলো আপনার ভিটামিন জাতীয় খাবার এই খাবারগুলো খান, শাক সবজি তরতাজা এগুলো খেয়ে নেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর এই ওয়াজিফার উপর আপনি আমল করুন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাটোর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছিলেন যে তার ছেলে অবাধ্য, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে বাধ্য করে দেখ। আপনার ছেলে যখন ঘুমাবে তার মাথার পাশ থেকে প্রায় 3 ফুট বা 3 হাত দূরে দাঁড়িয়ে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছেন তার কানে পৌঁছে যায়, কিন্তু এটাও খেয়াল রাখবেন যেন ঘুম না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা জানিয়েছেন দূর হবে, আপনার সন্তান আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন আপনাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। আর কিছু ইস্তেখারার জন্য আমাদের কাছে কল এসেছে, কলগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছেন বরিশাল থেকে জাহাঙ্গীর ব্যাপারী ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ে প্রচুর দুষ্টামি করে, প্রচুর রাগ করে, কারো কোনো কথা শোনে না। তো এই জন্য তিনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে একটু রাগ বা বদ মেজাজ এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে, সে ঘুমালে ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে, ফজরের পর সূর্য ওঠার পূর্বে আপনি আপনার মেয়ের কপালে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এরপর ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 টাইম 21 বার পাঠ করে নিন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা, দুষ্টামি করা, রাগ করা, এরপর কোনো কিছু ভেঙে ফেলা, এই সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন আরাফাত ভাই। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। তো ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কি না। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, কেউ কিছু করেনি। ধৈর্য ধারণ করুন আর হলো সংসারে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আর এই আমলটি করুন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি পাঠ করবেন, 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে ঘরের যে খাবার রান্না হয়েছে রান্নাকৃত খাবারে ফু দিয়ে দিন। এই খাবার যখন সবাই খাবে আশা করি পরস্পরের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব এবং একে অপরের প্রতি এক সম্মান শ্রদ্ধা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বা মেসেজ করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার জন্য। তারপরও অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, এখন অনেকে মেসেজ করছেন, অনেকে কল করছেন। তো সময়ের স্বল্পতার কারণে আপনাদের কল বা মেসেজ আমরা নিতে পারছি না। সময় প্রায় শেষের দিকে, বিদায় নিতে হবে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আপনাদের
কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা চেষ্টা করব আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা, পেরেশানি, সকল কিছু যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আল্লাহ মুসলমানের সমস্যা দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, অনেক ইসলামী বোন অনেকে আমাদেরকে কল করে, মেসেজ করে, তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দিন। যারা পেরেশানি রয়েছে পেরেশানি থেকে উদ্ধার করে নিন। আল্লাহ যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবে রয়েছে অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না আল্লাহ উন্নতি দান করুন। আল্লাহ যাদের চাকরি হচ্ছে না হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা, যাদের বিবাহ হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, নেককার পরেজগার আশিকের রাসূল মুত্তাকি সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, অনেকের ঘরের মধ্যে ঝগড়াঝাটি, বরকতহীনতা, ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল একে অন্যের সাথে মিল নেই, মনোমালিনতা, আল্লাহ সকলের পেরেশানি দূর করে দিন, সকলকে এক করে দিন, নেক করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল শেখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা, আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।